ইরানের সুপ্রিম লিডার খামেনির মৃত্যুর পর ভারতের একাধিক জায়গায় কিন্তু রীতিমতো উত্তাল বিক্ষোভ শুরু হয়েছে। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে কালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির জরুরি একটি মিটিং ডাকেন এবং সেই মিটিংটি কিন্তু হয় প্রধানমন্ত্রীর নিজের বাসভবনে। দিল্লি ফেরার পর অনেক রাতে এই মিটিংটি সংগঠিত করা হয় এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সবসময় কিন্তু মিটিংয়ে বসে না, আপনারা জানেন। শেষবার এই মিটিং হয়েছিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর। অপারেশন সিন্দুরের শিলমোহর কিন্তু সেই মিটিংয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং দেশে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু সময় সংগঠিত করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিংয়ে নেওয়া হয়। এইবার সেই মিটিংয়ে কালকে কারা উপস্থিত ছিলেন? সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, নির্মলা সীতারামন, অজিত দোভাল এবং বিদেশ সচিব এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের সর্বোচ্চ প্রধানরা এই মিটিংয়ে কিন্তু থাকেন এবং এরাই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সদস্য। এবার কেন হঠাৎ করে এই মিটিং ডাকার প্রয়োজনীয়তা ভারত অনুভব করলো? কারণ ভারতের একাধিক জায়গায় যে বিক্ষোভ, যে ভিডিও ফুটেজ সামনে আসছে তা ভারতের শান্তি ও শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। পাশাপাশি এই মিটিংয়ে আরও একটি এজেন্ডা ছিল, যা আমি ভিডিওটি শেষ অবধি যারা দেখবেন তারা জানতে পারবেন, আমি ডিসক্রাইব করব। যারা ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি কালকে কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে, অন্তত 4 থেকে 5টা জায়গায় গুরুত্বপূর্ণ বিক্ষোভের ছবি সামনে এসছে, যেখানে কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করেছিলেন। প্রথম বিক্ষোভের ছবি এসছে কাশ্মীর থেকে, এরপর লাদাখ, উত্তরপ্রদেশের একটি নির্দিষ্ট জায়গা এবং বাংলাতেও কিন্তু টুকরো টুকরো কিছু বিক্ষোভের প্রতিচ্ছবি আমাদের সামনে এসছে। কাশ্মীরে এই বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের সেনা কিন্তু অত্যন্ত সক্রিয়তার সঙ্গে তৎপরতা দেখাতে শুরু করে। অবস্থা এতটাই খারাপ জায়গায় কালকে লালচকে চলে যায় যে ভারতের সেনাকে লাঠি চার্জ করতে বাধ্য হয় এবং কালকে কিন্তু ভারতের সেনাবাহিনীর পাশাপাশি কাশ্মীরের পুলিশও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে। जिनकी नस्लों में गद्दारी है, जिनकी नस्लों में धोखेबाजी है, उन्होंने धोखे से मारा मेरे खामिनेई को। खामिनेई मेरा शेर था, शेर, और कल भी शेर था, आज भी शेर है, कयामत तक शेर रहेगा। एक खामिनेई मरेगा, 1000 खामिनेई ऊपर है। हम माँ ने बेटे जने कुर्बानियां देने के लिए। लानत है अमेरिका और इसराइल पर, लानत बेशुमार। ये यजीदी हैं, ये गद्दार हैं, ये धोखेबाज हैं, इनसे कभी वफा नहीं हो सकती है। इनकी नस्लें गद्दार हैं, धोखेबाज हैं। প্রথমত বিক্ষোভকারীরা কি বলছেন? বিক্ষোভকারীদের একাংশের বাইট যাদের সামনে আসছে তারা পরিষ্কার বলছেন যে খামেনি আমার কাছে বাবা মার চেয়েও প্রিয়। এটি একটি অপূরণীয় ক্ষতি। তাকে মারা হয়েছে কারণ তিনি ছিলেন ইসলামের মহান নেতা। অর্থাৎ পুরো বিষয়টিতে ধর্মীয় একটা আবেগ জড়িয়ে পড়েছে, তা কিন্তু সহজেই অনুমেয়। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা কেউ বা কারা করছে এবং কাশ্মীরের একাধিক ধর্মীয় সংগঠন কালকে কিন্তু বন্ধ অবধি ডেকে দিয়েছে এবং এই বন্ধকে সমর্থন করেছে কাশ্মীরের পিডিএস নেত্রী, আপনারা জানেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, তিনি সরাসরি এই বন্ধকে সমর্থন করে বসেন। जैसे कि रात उनकी शहादत हो गई है और जिसको जालिम और जाबिर हुक्मरान नेतन्याहू और ट्रंप के जरिए से उनको शहीद किया गया, ये इंसानियत की वो सच और हक की आवाज़ थी कि जो जालिम को पसंद नहीं होती। लेकिन इसके साथ में हम कहना ये चाहते हैं कि जब जुल्म अपने उरूज पे होता है तो इसका मतलब यह है कि जवाल करीब। आज जो ट्रंप या नेतन्याहू या उसके साथ ये सोच रहे हैं कि हमारे पास में ताकत है और जो करना चाहे हम कर सकते हैं, तो दुनिया को समझना चाहिए जब रात के घटाटोप अंधेरों पे अंधेरे आते हैं तो इसका मतलब यह है कि सुबह करीब है इंशाल्लाह। ফলে ধর্মীয় সংগঠনের সঙ্গে কাশ্মীরের রাজনৈতিক দল অ্যাটাচ হয়ে এই খামেনির মৃত্যুকে কেন্দ্র করে এক বিক্ষোভের সমাবেশ গড়ে তোলে এবং সেই
শুধুমাত্র উত্তরপ্রদেশ, লাদাখ এবং কর্ণাটক নয়, কাশ্মীরের এই পার্টিকুলার জায়গায় বিক্ষোভগুলো কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের সেনাবাহিনীর কাছে মেন কনসার্ন। কারণ এই পুলওয়ামা নামক জায়গাটিতেই ভারত কিন্তু ইতিহাসের সব থেকে বড় নৃশংস পাকিস্তানের পক্ষ থেকে হামলার সম্মুখীন হয়েছিল, আপনারা সকলেই জানেন। एक शोयर को धोखे से मार दिया, बात करने की बातें बनाता रहा, जंगी भेड़ों से डराता रहा। वो এবার হঠাৎ করে খামেনি, যিনি ভারতের নেতা নন, ভারতের সঙ্গে তার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, তার মৃত্যুতে ভারতের একাধিক জায়গায় অশান্তকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটি করা হচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে। তা যে সত্যি ভারতের কাছে কনসার্নিং একটি ইস্যু তা আপনারা সকলেই বুঝতে পারছেন এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিংয়ে নিঃসন্দেহে এ বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবার আমি একটু ডিপলি এই পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে দুটো তিনটে কথা বলতে চাই। খামেনিকে হত্যা করেছে বা শেষ করেছে ইসরায়েল বা আমেরিকা। তারা ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে স্লোগানিং করছেন কোথায় বসে? কাশ্মীরে বসে। কোথায় বসে? লাদাখে বসে, উত্তরপ্রদেশে বসে, কর্ণাটকে বসে এবং কতিপয় কিছু মানুষ কালকে দেখছিলাম টাকি রোড অবরোধ করেন, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এবার এতে ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। ভারতের যে গোল, যে শান্তি শৃঙ্খলা ধর্মীয় ভেদাভেদ ভুলে একত্রে থাকা, সেই যে ডিগনিফাইড গ্লোরিফিকেশন, সেটাকে কিন্তু ধাক্কা দেওয়া হচ্ছে এই ধরনের বিক্ষোভ সমাবেশ অর্গানাইজড করে এবং বহু সাধারণ মানুষ কিন্তু এর জন্য সমস্যায় পড়ছে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। খামেনির মৃত্যু আসলে ঠিক কি ভুল, ভারতের লাভ না ক্ষতি, সে বিষয়ে অনেক আলোচনা হতে পারে। ইতিহাসে এ বিষয়ে বিতর্ক হলে এর ইতিহাসই এর জবাব দেবে। কিন্তু অকারণে যিনি ভারতের সঙ্গে সম্পর্কিত নন বা ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অ্যাটাচ ছিলেন সেটাও নন, তার মৃত্যুতে আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ হচ্ছে কাশ্মীরের মতো একটি জায়গায় এবং সেটি ভারত সরকার টলারেট করবে, সেটাও কিন্তু ভাবাটা অত্যন্ত ভুল কাজ। কারণ এই ধরনের বিক্ষোভ সমাবেশই কিন্তু আলটিমেটলি ভারতের সামাজিক সংকটের প্রধান কারণ হয়ে ওঠে। ইতিহাস কিন্তু সেটাই বলছে। আর এই জন্যই কালকে ভারতের সেনাবাহিনী এই ধরনের বিক্ষোভ সমাবেশকে কিন্তু লণ্ডভণ্ড করে দেয়, যা সেনাবাহিনীর 100% সঠিক কাজ। সেনার যদি মনে হয় ভারতকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া উচিত, তাই সমস্ত ভারতীয়রও সেনাবাহিনীর এই পদক্ষেপকে সমর্থন করা পাল্টাপাল্টিভাবে উচিত। কি হবে কাশ্মীরে বিক্ষোভ করে? ভারত সরকারের এখানে করার কি আছে? ভারত সরকার আমেরিকা এবং ইসরায়েলের এই সিদ্ধান্তের মাঝে তো ঢুকতে পারে না। এক একটা দেশের বিদেশ নীতি এক এক রকম। ইরানের বিদেশ নীতি একরকম, আমেরিকা ইসরায়েলের বিদেশ নীতি একরকম। যে যার নিজের স্বার্থে এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডগুলো শো করেন। সেখানে ভারতে বসে বিক্ষোভ করলেই আমেরিকা এবং ইসরায়েল কি ইরানের উপর হামলা বন্ধ করে দেবে? নাকি ইরান পাল্টা হামলা আমেরিকা বা ইসরায়েলের সেনাঘাঁটিতে করবে না? কোনোটাই তো নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা ভারতে বসে বিক্ষোভ করছি কাদের বিপক্ষে? আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে। এবং আলটিমেটলি কাতারে কাতারে মানুষকে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জড়ো করছি এবং এর ফলে ভারতের সামাজিক সংকট অশান্ত হচ্ছে এবং সামাজিক সংকটকে আমরা ইনভাইট করছি, সমাজ ব্যবস্থাকে অশান্ত করছি, যা কিন্তু মোটেই অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।